আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি তাইওয়ানের। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সর্বোচ্চ যৌথ মহড়া শুরু। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে প্রস্তাবনা দিয়েছে ইরান। রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিল ইইউর। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। বুদ্ধিমত্তার সঙ্গে বিরাট সংকট কাটিয়ে ওঠার জন্য ইরাকি জনগণের প্রশংসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চীনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি তাইওয়ানের। বুধবার তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাইওয়ানের কোনো অঞ্চলের ভেতর চীনের যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ প্রবেশ করে তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তাইওয়ান সবসময় চীনের অভিযানের আতঙ্কে থাকে। চীন দাবি করে তাইওয়ান তাদের এক সময় মূল চীনের সঙ্গে এটিকে যুক্ত করা হবে, প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলে হুমকি ধামকি দেন চীন। ক্ষুদ্র তাইওয়ানকে সবসময় উত্ত্যক্ত করে চীন প্রায় সময় সমুদ্র ও আকাশ সীমা ভঙ্গ করে চীনের যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান তাইওয়ানে প্রবেশ করে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর এমন উস্কানিমূলক কর্মকাণ্ড আরো বাড়িয়ে দেয় চীন। এমন সময় তাইওয়ানের পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হলো। তাইওয়ানের সার্বভৌমত্ব ভঙ্গ করে প্রায় তাদের অঞ্চলে চীনের বিমান ও যুদ্ধ জাহাজ প্রবেশের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে মেজর জেনারেল লিন ওয়েন হুয়াং বলেন, তাইওয়ানের যত কাছে এগুলো আসবে তত বেশি প্রতিক্রিয়া দেখানো হবে। তিনি আরো বলেন, আমরা নৌ বিমান বাহিনী ও কোস্টগার্ড ব্যবহার করে পিপলস লিবারেশন আর্মি যেসব বিমান ও জাহাজ আমাদের 24 নটিক্যাল মাইল এবং 12 নটিক্যাল মাইল জোনে প্রবেশ করবে সেগুলোকে আটকাবো। যখন চীনের জাহাজ আমাদের 12 নটিক্যাল জোনের ভেতরে আসবে তখন আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণের ব্যবস্থা করা হবে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ যৌথ মহড়া শুরু। উত্তর কোরিয়ার সুরক্ষিত সীমানায় 22 মাইলেরও কম দূরত্বে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী সামরিক মহড়া শুরু করেছে। রয়টার্সের খবরে এই মহড়াকে সাম্প্রতিক বছরের সর্ববৃহৎ লাইভ ফায়ারিং মহড়া হিসেবে অবহিত করা হয়েছে। মহড়ায় আর্টিলারি, ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে। করোনার কারণে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র 2 বছর যৌথ মহড়া করতে পারেনি। এই মহড়ার মাধ্যমে মিত্র দেশ দুটো পুনরায় মহড়ায় ফিরল। ওয়াশিংটন ও সিউল মহড়াকে উত্তর কোরিয়া ও দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র থামানোর উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তবে উত্তর কোরিয়া ওই মহড়াকে যুদ্ধের রিহার্সেল বলে মন্তব্য করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে প্রস্তাবনা দিয়েছে ইরান। ইউক্রেন যুদ্ধ সমাপ্তে রাশিয়ার কাছে শান্তি প্রবর্তনা দিয়েছে ইরান। একজন ইউরোপীয় নেতা এই উদ্যোগের প্রস্তাব করেছে বলে জানা গেছে। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পাশে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এই প্রস্তাব হস্তান্তর করার তথ্য নিশ্চিত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেন, প্রস্তাবনায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে মতামত রয়েছে। ল্যাভরভের সঙ্গে এটা শেয়ার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে ইউরোপিয়ান কোন নেতা এই প্রস্তাবের উদ্যোক্তা সে সম্পর্কে কিছু জানায়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রস্তাবনায় জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং যুদ্ধবন্দী প্রত্যাবর্তনের ইস্যু রয়েছে। রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিল ইইউর। রাশিয়ার সঙ্গে ভিসা চুক্তি বাতিলে ঐক্যমত্যে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। গত 2 দিন ধরে প্যারাগুলোতে আলোচনা শেষে এই ঘোষণা আসলো। ইইউ মন্ত্রীদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের ঐক্যমত্যের ফলে রাশিয়ান নাগরিকদের ইইউ সদস্য থেকে নতুন ভিসার সংখ্যা কমবে। সিএনএন এর খবরে বলা হয়েছে, আগে থেকেই কিছু শ্রেণীর রুশ নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভিসা পাওয়া সীমাবদ্ধ ছিল। জোসেফ বোরেল বলেন, তারা যে চুক্তিতে পৌঁছেছে সেটা আইনগত নয়, রাজনৈতিক চুক্তি। এই চুক্তি এখন ইউরোপীয় কাউন্সিলের সকল সদস্য রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হতে হবে। জোসেফ বোরেল আরো বলেছেন, মধ্য জুলাই হতে রাশিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ বৃদ্ধি পেয়েছে। এটা এই দেশগুলোর জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক এই প্রধান বলেন, অনেক রুশ নাগরিক অবসর এবং শপিং এর জন্য ভ্রমণ করছে, যেন ইউক্রেন যুদ্ধই নেই। বুদ্ধিমত্তার সঙ্গে বিরাট সংকট কাটিয়ে ওঠার জন্য ইরাকি জনগণের প্রশংসা। ইরাকের রাজধানী বাগদাদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে মুক্তাদা আল সাদদের সমর্থকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের মধ্যে দিয়ে দেশটির জনগণ বিরাট বড় সংকট থেকে মুক্তি পেয়েছে। অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘটনাকে ইরান সাদর সমর্থকদের বুদ্ধিমত্তা বলে প্রশংসা করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার সকালে এক বিবৃতিতে বলেছেন, তেহরান চায় তার প্রতিবেশী আরব দেশটি স্থিতিশীল এবং শক্তিশালী হোক। সাদরের সমর্থকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে দেশটি জনগণকে শান্তি ফিরিয়ে দিয়েছে। ইরান এই পদক্ষেপকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ইরান সবসময় স্থিতিশীল, নিরাপত্তা এবং শক্তিশালী ইরাককে চায়, যারা আঞ্চলিক ঘটনাবলীতে গঠনমূলক ভূমিকা রাখবে, এবং ইরান কখনো ইরাকের রাজনৈতিক এবং দ্বৈত প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে না। গত কয়েকদিন সহিংসতার পর যে বুদ্ধিমত্তা দেখিয়ে এই সংকটের সমাধান করা হলো, তাতে ইরান সন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ইরাকে চলমান সংকটের পরিপূর্ণ সমাধানের জন্য রাজনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দেশে জনগণের অধিকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা করতে হবে।